হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন তো আর রেগুলার ব্লগ দেওয়া হয় না, রিলসই দেই বেশি। তো ভাবলাম যে অনেকদিন ধরে পেজে কোনো ভিডিও দিতে পারতেছি না, ভিডিও দিই। মূলত আমি ওখানেই ভয়েস ওভার দিছিলাম, কিন্তু কোনো কারণে ভয়েস রেকর্ডিং হয় নাই। এটার জন্য এক্সট্রা করে ভয়েস দিতে হচ্ছে। আর ওই দিন আমরা মিমিয়াপুরা সহ পোলার রোড গেছিলাম। পোলার রোডে একটা ভিডিও ক্লিপ নিতে গেছিলাম। ওই টাইমে আমি খেয়াল করি নাই, ভিডিও তো হয় নাই ছবি হয়েছে। মানে এত পেন লাগছে এই জিনিসটা। আমার তো বেসিক্যালি দুপুরবেলা বাইর হওয়া হয় না, বাট ওই দিন আমি বাইর হয়ে গেছিলাম, যেহেতু মিমিয়াপুরার সাথে ঢাকা ইউনিভার্সিটির অনেক বড় ভাই ছিল। একটা কথা কি জানেন, আপনারা কিছু কিছু মানুষ আছেন, সবাই না, যারা যে অন্যের সুখ সহ্য করতে পারেন না। এই যে আমি সোশ্যাল মিডিয়াতে রেগুলার ভিডিও আপলোড করি, এটার জন্য আস্তে আস্তে ফলোয়ার বাড়তেছে। আপনারা কিভাবে আমাকে ছোট করবেন এটা নিয়ে সব সময় পড়ে থাকেন। যেমন এই যে দেখতে পারেন নানা ধরনের আইডি পেজ খুলে আপনারা একটা বিব্রতিকর মানে কি বলবো পরিস্থিতির সৃষ্টি করতেছেন। মানে খারাপ খারাপ জিনিস কি বলবো পোস্ট করতেছেন। তো এই জিনিসগুলো একদমই বাজে। মূলত আমি সুখে আছি, ভালো আছি, এটা আপনাদের সহ্য হচ্ছে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে প্রায় আমি কার্জন হলের এখানে পৌঁছে গেছি। মূলত এখন ঢাকা শহরে যেহেতু কোটার দাবিতে অবরোধ চলতেছে। ওই দিন একটু গাড়ি মানুষও কম ছিল, বাট কার্জন হলেও কোনো কাউকে ঢুকতে দিচ্ছিল না। মূলত ঢাকা ইউনিভার্সিটিতে বড় ভাই পরিচিত ছিল, এটার জন্য ইজিলি ঢুকে যেতে পারছি। সম্মেলন চললে একটু ঢাকা ইউনিভার্সিটির এরিয়াতে কাউকে থাকতে দেয় না, যেহেতু আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি না। অনেক সময় স্টুডেন্ট আইডি কার্ড খুঁজে আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা এগুলো জিজ্ঞেস করে। তো ভাইয়া জিজ্ঞেস করতেছিল ওইদিকে ঢুকবো কিনা, বললাম হ্যাঁ, কারণ মিমিয়াপুরা ওদিকেই ছিল। মূলত মিমিয়াপুরা সহ একসাথে আসতেছিলাম। আস্তে আস্তে ওনারা আসছে এক রাস্তা দিয়ে, আমি ঢুকে গেছি আরেক রাস্তা দিয়ে। ওখানে আমরা আলাদা হয়ে গেছিলাম। আর ওই দিন আমি জানি না আমাকে কি পাগলে ধরছিল, সামনে একটা, তারপর হেলমেটে একটা, আমি ক্যামেরা নিয়ে ঘুরতেছিলাম। বরাবরের মতো কার্জন হলে অলওয়েজ মানুষ থাকে। আপনারা তো জানেনই, কার্জন হলে যখনই যাবেন তখনই মানুষ। তো ওই দিনও মানুষ ছিল, কিন্তু তুলনামূলকভাবে একটু কম। আমরা অন্য অন্য দিনে বাইর হইতে না পারলে আমরা প্রত্যেক শুক্রবারে বাইর হওয়ার চেষ্টা করি। তো যেহেতু ওই দিনও যে প্ল্যানিং করে বাইর হয়ে গেছিলাম। বাইর হওয়ার পরে ছবি টবি তুললাম, ভিডিও বানাইলাম, রিলস অনেকগুলা, আড্ডা দিলাম। এরপরে যে কার্জন হলের এদিকে ভিডিও বানাইতে আসতে গিয়ে এই যে রাস্তায় একজনদেরকে হারাই ফেলছি। আর ওইদিকে মিমিয়াপুরা টিকটক ভিডিও করতেছিল। দাঁড়ান আপনাদেরকে আমি দেখাই। এই যে আমি ভিডিওতে নিউট্রাল করতে চাইতেছিলাম, নিউট্রাল করতে পারতেছিলাম না। তো ফাইনালি হয়েছে। আমি এখন স্ট্যান্ড রেখে মিমিয়াপুদের ওখানে যাব। ওইটা আমি দেখাচ্ছি ওরা কিভাবে টিকটক বানাইতেছে। আর ওইদিকে ভাইয়া অসহায়ভাবে দাঁড়ায় আছে। মেয়ে মানুষ বলে কথা, আমরা যেখানে যাই ওখানে ঢং করতে শুরু করি। আর আমি এইদিকে দেখাই দিচ্ছিলাম কি ব্যাপার মা এত দৌড়াদৌড়ি করতেছেন কেন, ওখানে কিন্তু সাপ থাকবে, রাসেল ভাইপার। আপু বলতেছিল থাক। আমি পুরো ভিজে গেছি, রাসেল ভাইপার আসলে দৌড় মারবো কই। আমাকে দেখাই দিছিল, নিজে ভিজে গেছিল ভিডিও করতে করতে। আর এই যে সুন্দরী কমলা, মানে আমাদের ছোট বোন, মিমিয়াপুর ছোট বোন, আরো আমাকে বলতেছিল আপু তুই কি ভিডিও করতেছিস? আমি বলতেছিলাম হ্যাঁ। তো এই যে আপু আমি, তো আমরা 16 তারিখ বান্দরবান যাচ্ছি। বান্দরবানের উড়াধুরা ব্লগ ভিডিও পাবেন। তো এই যে এখন আবার ওরা রিলস বানানোর জন্য রেডি হইতেছে, আমি ওদেরকে ক্যাপচার করতেছি। দেখেন কিভাবে যে টিকটক ভিডিও বানায় মানুষরা। আপনাদেরকে একটু দেখাই দিই একটা ভিডিও করতে যে কি খাটনি দেখেন। একজনের পিছনে আর একজন দৌড়াইতেছে, তাইলে কি যে খাটে। তারপরেও আপনারা ঠিক মতো ভিডিও দেখেন না। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। এখন থেকে টুকটাক একটু ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আমি মূলত আমার সেকেন্ড পেজে এখন রেগুলার হয়েছি, এই জন্য এই পেজে তেমন ভিডিও দেওয়া হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।